খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24x সাথে আপনাদের স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদনে বিষয় হতাশা। গবেষকরা বৈচিত্র্যময় বৈশ্বিক গবেষণায় হতাশার সাথে যুক্ত 200টিরই বেশি জিন শনাক্ত করেছেন, নতুন চিকিৎসার পথ প্রশস্ত করেছেন এবং অন্তর্ভুক্তিমূলক জেনেটিক গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইউসিএল গবেষকদের নেতৃত্বে বিশ্বব্যাপী গবেষণায় হতাশার সাথে যুক্ত 200টিরই বেশি জিন নতুনভাবে শনাক্ত করা হয়েছে। ন্যাচার জেনেটিক্স জার্নালে প্রকাশিত গবেষণাটি 50টিরও বেশি নতুন জেনেটিক লোকি, একটি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অবস্থান এবং 205টি অভিনব জিন খুঁজে পেয়েছেন যা বিষণ্ণতার সাথে যুক্ত। প্রথম বড় আকারের জেনেটিক্সের বৈশ্বিক গবেষণায় বিভিন্ন পূর্বপুরুষ গোষ্ঠীর অংশগ্রহণকারীদের মধ্যে প্রধান হচ্ছে বিষণ্ণতা। গবেষণায় ওষুধের পুনঃপ্রবর্তনের সম্ভাবনাও দেখায়, কারণ চিহ্নিত জিনগুলির মধ্যে একটি সাধারণ ডায়াবেটিসের ওষুধ দ্বারা লক্ষ্যবস্তু প্রোটিনকে এনকোড করে। পাশাপাশি ওষুধের জন্য নতুন লক্ষ্যগুলিও নির্দেশ করে যা বিষণ্ণতার চিকিৎসার জন্য তৈরি করা যেতে পারে। বিষণ্ণতা খুবই সাধারণ, তবু এটি কিভাবে বিকশিত হয় তা এখনো খুব কম বোঝা গিয়েছে। বড় ডেটা ব্যবহার করে জেনেটিক গবেষকরা রোগটি বোঝার জন্য নতুন উপায় চিন্তা করছেন এবং এই বিষয়ে বিষণ্ণতার সাথে যুক্ত কয়েক ডজন জিন উন্মোচন করেছেন আবিষ্কার করেছেন, যার প্রতিটি পৃথকভাবে ঝুঁকিতে সামান্য বৃদ্ধি প্রদান করে। এটি নতুন ওষুধের লক্ষ্যগুলি খুঁজে পেতেও সাহায্য করতে পারে, তবে এখনও পর্যন্ত গবেষণায় প্রধানত ইউরোপীয় বংশের লোকেদের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, যা গবেষকরা বলছেন একটি বড় ত্রুটি, বিশেষ করে হতাশার মতো জটিল অবস্থার জন্য। নতুন কাগজ জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডিজে পূর্ব প্রকাশিত ডেটার মেটা বিশ্লেষণ এবং ট্রান্সক্রিপ্টম ওয়াইড অ্যাসোসিয়েশনের স্টাডি সহ একাধিক জেনেটিক গবেষণা পদ্ধতি জড়িত। আন্তর্জাতিক গবেষণা দলটি বিভিন্ন দেশের 21টি অধ্যয়ন দল থেকে জেনেটিক ডেটা পর্যালোচনা করেছে এবং আফ্রিকান, পূর্ব এশিয়ান, দক্ষিণ এশীয় এবং হিস্পানিক ল্যাটিন আমেরিকান বংশোদ্ভূত প্রায় 1 মিলিয়ন অধ্যয়ন অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 88,316 জন বড় বিষণ্ণতার চিহ্নিত জিনিস হয়েছেন। গবেষণাটি নতুন চিহ্নিত লিঙ্গনের জন্য এবং পূর্বের প্রমাণকে শক্তিশালী করার মাধ্যমে বিষণ্ণতার ঝুঁকির সাথে যুক্ত জিনগুলি শনাক্ত করার ক্ষেত্রে বড় অগ্রগতি করতে পেরেছেন এবং কিছু জিনকে দেখানো হয়েছে যে ড্রাগের বিকাশের জন্য সম্ভাব্য প্রভাব ফেলতে পারে, যেমন NDUFF3 NDUFF3 যে প্রোটিনটি এনকোড করে তা আগে মেজাজ অস্থিরতার সাথে জড়িত ছিল এবং এটি মেটফরমিন দ্বারা লক্ষ্য করা হয়েছে। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসার জন্য প্রথম সারির ওষুধ মেটফরমিনের প্রাণীদের গবেষণায় হতাশা এবং উদ্বেগ হ্রাসের সাথে একটি সম্ভাব্য লিঙ্কের পরামর্শ দেওয়া আছে। তাই এই সর্বশেষ অনুসন্ধানটি আরও পরামর্শ দেয় যে মেটামরফিন এবং বিষণ্ণতা সম্পর্কে অতিরিক্ত গবেষণায় নিশ্চয়তা দেওয়া যেতে পারে। গবেষণায় চিহ্নিত অন্যান্য জিনগুলির হতাশার সাথে জৈবিকভাবে বিশ্বাসযোগ্য লিঙ্ক থাকতে পারে, যেমন লক্ষ্য নির্দেশিত আচরণের সাথে জড়িত একটি নিউরোট্রান্সমিটারের সাথে যুক্ত একটি জিন এবং পূর্বে একাধিক স্নায়বিক অবস্থার সাথে যুক্ত এক ধরনের প্রোটিন এনকোডিং জিন। আশ্চর্যজনকভাবে গবেষকরা প্রত্যাশিত 30% গবেষণা দলের দ্বারা উদ্ভাবিত একটি নতুন পদ্ধতির উপর ভিত্তি করে একটি পূর্বপুরুষের গোষ্ঠীতে পাওয়া জেনেটিক অ্যাসোসিয়েশনের মাত্রা নির্ধারণের জন্য, যেটা প্রত্যাশিত তুলনায় কম ওভারল্যাপ খুঁজে পেয়েছেন, অন্য পূর্বপুরুষ গোষ্ঠীর জন্য প্রযোজ্য ছিল যা পূর্বে অন্যান্য বৈশিষ্ট্য এবং রোগের জন্য পাওয়া তুলনায় কম ওভারল্যাপ। অতএব বিভিন্ন নমুনায় বিষণ্ণতা অধ্যয়ন করা আরও গুরুত্বপূর্ণ, কারণ কিছু ফলাফল পূর্বপুরুষ নির্দিষ্ট করতে পারে। প্রধান লেখক প্রফেসর ক্যারোলিন কুচেনবেকার, যিনি ইউসিএল সাইক্রেটি এবং ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউটের প্রধান, বলছেন, এখানে আমরা সন্দেহাতীতভাবে দেখাই যে বিষণ্ণতার মতো জটিল রোগ সম্পর্কে আমাদের বোঝাপড়া অসম্পূর্ণ থেকে যাবে যতক্ষণ না আমরা জেনেটিক্স গবেষণায় ইউরোকেন্দ্রিক পক্ষপাত কাটিয়ে উঠি এবং বিভিন্ন মানুষের মধ্যে কারণ অনুসন্ধান না করি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট,